মিস করবে। অবশ্যই মিস করবে। প্রচন্ড মিস করছে, যারা আসতে পারলো না গ্রুপের, যারা আসতে পারলো না তারা যে কি মিস করলো তারাই জানে। গুড মর্নিং। আজকে হচ্ছে 21শে ডিসেম্বর 2025। বছরের শেষ দিনে আমরা যাচ্ছি টাকি। আর আমাদের একাই 100 গ্রুপের আমাদের ফার্স্ট রাইড হচ্ছে টাকি। সবাই চলে এসেছি মোটামুটি। আরও প্রচুর মেম্বার ছিল যারা লাস্ট টাইমে গুলিয়ে দিয়েছে। আর বিশেষ করে অভিজিতের হবে বাড়ি গিয়ে পেটাবো মালটাকে। একদমই একদম খবর আছে। যাবো। সব থেকে বেশি ঘুরেছে অভিজিৎ, কিন্তু গুলিও দিয়েছে অভিজিৎ। যাই হোক, ওর একটু সমস্যার জন্য আসতে পারিনি। আজকে আমি এই প্রথম ওকে ছাড়া রাইড করছি। সিরিয়াস, এই প্রথম। এই তো তোমার মানে একদমই ও আর আমি ছাড়া কোথাও যাইনি। এই প্রথম রাইড করছি। বেশি বাটাম হবে, বেশি বাটাম দেওয়া হবে। বেশি বাটাম হবে। আচ্ছা, এখান থেকে 1 ঘন্টা রাস্তা। আর এটা হচ্ছে ঘটকপুকুর চৌমাতার মোড়। আর প্রায় সকাল তো হয়ে গেছে, প্রায় বলা ভুল, পুরো সকাল, পুরো পরিষ্কার। এখন 6:15-20 মতো হয়েছে সময়। চলো বেরোই। সুন্দর একটা রাইড হবে, সুন্দর একদিনে 1 ডে ট্যুর টাকি। আর আমরা তো ওখানে গিয়ে কি করব না করব, কোথায় ঘুরবো সেটা গিয়েই দেখাবো। প্রচুর মজা করব। চলো তাহলে ভিডিওতে থাকো, শুরু করি। বেরোই এখান থেকে। আমরা চাটা খাওয়া হয়ে গেছে, আর ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আর ততক্ষণ আমরা একটুখানি রেডি হয়ে নিই, আরেকটু চা, একবার 1 কাপ করে চা হয়ে যাক। তা বাড়ি থেকে কিভাবে এসছি ভিডিওটা একবার দেখে নাও, এই খড়গপুর পর্যন্ত। চলো, তারপর আবার দেখা হচ্ছে রাস্তায় মোটো ব্লগিং সেটাবে। চলো তাহলে বেরোনো যাক। এখন বাজে ঘড়িতে 5:24। 5:24, 6টা নাগাদ আমাদের চৌমাথায় গিয়ে দাঁড়াতে হবে, মানে ঘটকপুকুর চৌমাথা। ভালোই ঠান্ডা। আজকে হচ্ছে তোমার 21 তারিখ, 21শে ডিসেম্বর 2025। বেশ কিছুদিন পর বেরোলাম, অনেকদিনই বেরোনো হয়নি। আর একটা যেটা ব্যাপার, এই ট্রিপে কিন্তু রাজু নেই। রাজু পুরো 11th আওয়ারে এসে ট্রিপ ক্যান্সেল করেছে, তার এমার্জেন্সি কারণ। দিনের বেলা এই চাম্পাহাটি পুরো কি অবস্থা, মানে কত ভিড়, কত গ্যাঞ্জাম হয়ে থাকে। ভোরবেলা দেখেছো, ফাঁকা ফাঁকা লাগছে। অবশ্য আরেকটু বাদেই শুরু হয়ে যাবে। সামনে খটি, মাছের খটি আছে। ও, এই খটি বসছে আস্তে আস্তে। আর এখন ঘড়িতে বাজে 5:25। ও, ফ্রেশ মাছ একদম। হ্যাঁ, যখন কোনো বড় অনুষ্ঠান হয় তখন সবজিটা আমরা এই সামনে নতুন বাজার থেকে নিচ্ছি। যত এখান থেকে সবজির গাড়ি দেখছো এই যে আসছে, সব নতুন বাজার থেকে বেরোচ্ছে। কস করছি সুদিয়া বাজার। কস করলাম সুদিয়া বাজার। আর ঘটকপুকুর থেকে তোমার ডান দিকে গেলে ওদিক দিয়ে টাকি, এদিকে সুন্দরবন, টোটাল অঞ্চলটাই যাওয়া যায়। যারা সুন্দরবন আসবে, মানে কলকাতার দিক থেকে সুন্দরবন, সব থেকে বেস্ট রোড হচ্ছে বাসন্তী হাইওয়ে। বাসন্তী হাইওয়ে ধরে সোজা চলে যেতে পারবে সুন্দরবন, ক্যানিং হয়ে সুন্দরবন বা ঝড়খালির দিকে চলে যেতে পারবে। পৌঁছে গেলাম ঘটকপুকুর চৌমাথা মোড়। আর 500 মিটার গেলে ঘটকপুকুর চৌমাথার মোড় পড়বে। এখানেই আমাদের হচ্ছে মিট আপ পয়েন্ট। আজকে মিট আপ পয়েন্ট দেওয়া হয়েছে ঘটকপুকুর চারমাথার মোড়। আচ্ছা, মিট আপ পয়েন্ট কেন দেওয়া হয়েছে, কি হয়েছে, বিস্তারিত আমি পরে আসছি। আর এখন বাজে ঘড়িতে পুরো পাক্কা 5:55, মানে 5 মিনিট আগেই কিন্তু আমি চলে এসেছি। একটা জায়গা দেখে দাঁড়াতে হবে। এটা কি, চলো সেখানেই দাঁড়ানো যাক। ওরে বাবা,
কখন এসছো? আমি ভাবলাম হয়তো আমি ফার্স্ট চলে এসেছি। চলো বেরোনো যাক। ওম কৃষ্ণায় বাসুদেবায়। এখন বাজে ঘড়িতে ঠিক 6:40 আর আমরা বেরিয়ে পড়লাম। এবার সোজা যাব টাকি। টিম মেম্বার বলতে আমাদের টোটাল আমরা আছি এখন 5 জন। এবং আমাদের গ্রুপে অনেকজন আছে, কিন্তু কেউ সেইভাবে আজকের দিনে সবার অসুবিধার জন্য হয়তো অনেকে আসতে পারিনি, কোনো না কোনো কারণে তারা আটকে গেছে। আমরা আপাতত 5 জনই বেরোলাম টাকির উদ্দেশ্যে। আর এখান থেকে টাকির দূরত্ব হচ্ছে 37 কিলোমিটার, সময় দেখাচ্ছে 1 ঘন্টা, অতএব রাস্তা ভালো। যাই হোক, এই রাইডের প্ল্যানটা অনেকদিন ধরেই করা হয়েছিল। অনেকদিন বলতে মাস খানেক আগে একদিন ঠিক করি আমরা আমাদের এই একাই 100 গ্রুপ, যেটা 100 সিসি গাড়ির গ্রুপ, সেই গ্রুপে একটা ছোট্ট রাইড হবে, 1 ডে ট্যুর। তা সেটাই এখন আপাতত শুরু হয়ে গেছে আমাদের, সেই 1 ডে 100 সিসি গাড়ি ট্যুর। আর যারা এই গ্রুপে জয়েন করতে চাও, বিশেষ করে যাদের কাছে প্ল্যাটিনা আছে, আমাদের শুরু হয়েছে হচ্ছে প্ল্যাটিনা গ্রুপ নিয়ে, কিন্তু পরে হয়তো এই গ্রুপে 100 সিসি হতে পারে। যাদের কাছে কম সিসি গাড়ি আছে তারাও এই গ্রুপে জয়েন করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কমেন্ট বক্সে তারা কমেন্ট করবে আর ফোন নাম্বার দেবে, আমি অ্যাড করে দেবো। মানে সকালের ওয়েদারটা অসাধারণ অসাধারণ। এমনি ফগি ওয়েদার, দূরের ভিজিবিলিটি কম, তবুও দারুণ লাগছে দারুণ লাগছে। আর ভোরবেলা তো এরকম বাইক রাইড করতে তো একটা আলাদা অসাধারণ লাগে। না, জোনাকি জ্বালিয়ে দিয়েছে। দরকার আছে, কারণ ফগি ওয়েদার তো। এখান থেকে 31 কিলোমিটার সরবেরিয়া, আর বসিরহাট হচ্ছে বাঁদিকে চলে যাচ্ছে 30 কিলোমিটার, আর মালঞ্চ সোজা হচ্ছে 12 কিলোমিটার, আর টাকি হচ্ছে 32 কিলোমিটার। আর এসবগুলো হচ্ছে ফিশারি, সব মাছ চাষ হয়। ওয়েদারটা ক্লিয়ার থাকলে আরো ভালো বোঝা যেত। আমরা ঢুকবো এইদিকে। বাঁদিকে ঢুকে গেলাম, টিম মেম্বার আসুক। চলো, এসে গেছে। চলো, এটা হচ্ছে টাকি রোড। বাসন্তী হাইওয়েকে ছেড়ে দিয়ে আমরা টাকি রোড ধরলাম। এখান থেকে পুরো 20 কিলোমিটার রাস্তা, আর গুগল বলছে প্রায় 38 মিনিট সময় লাগবে। এখান থেকে হাবড়া 59, বনগাঁ হচ্ছে 82। কি অবস্থা, ডান দিক বাঁ দিক কিছুই দেখা যাচ্ছে না এদের জন্য। দারুণ ব্রিজ, দারুণ। যারা 1 ডে ট্যুর করতে চাও একদিনে, মানে কোথাও কলকাতার কাছাকাছি যে কটা প্লেস আছে তার মধ্যে টাকিও কিন্তু অন্যতম। সত্যি খুব ভালো জায়গা, একদিনের জন্য ঘোরার দারুণ জায়গা। আচ্ছা, এই জায়গাটার নাম হচ্ছে নিমচি বাজার। আমরা নিমচি বাজার ক্রস করছি, আর এখান থেকে আর টাকির দূরত্ব মাত্র 14 কিলোমিটার। দাঁড়িয়ে আছি মুরারি শাহ মোড়ে, আর এখান থেকে 8 কিলোমিটার হচ্ছে টাকি। আমাদের দুজন পার্টনার একটু ভুল করে ওইদিকে চলে গেছে, এই চলে এসছে তো। আচ্ছা, আর একজন আসছে। চলো, আমি আগে থাকি তাহলে। ও, সকালে ওয়েদারটা ভাই অসাধারণ অসাধারণ। প্রয়োজন ছাড়া বেশি সকালে ওটা হয় না, কারণ এমনি আমার ডিউটি বেলায়, অফিস খুব বেলায় যাই, খুব একটা সকালে আমি উঠি না। আমার ভোর হয় 8টার পর, 9টায় ভোর হয়।
কিন্তু সকালের যে ওয়েদার ভাই, এর কোনো তুলনা হবে না। আমরা এখন একটু টাকি এরিয়ায় চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে তালপুকুর। তালপুকুর বাজারের পরেই হচ্ছে টাকির মোড়। তারপরে ওখান থেকে ঢুকবো টাকি পিকনিক স্পটের দিকে। আর মাত্র 7 মিনিট দেখাচ্ছে এখান থেকে। টাকি পিকনিক স্পটের কাছাকাছি চলে এসেছি। জাস্ট রামকৃষ্ণ মিশনটা ক্রস করে এলাম, ক্যামেরাটা খুলতে পারিনি। আর আমার বাঁ দিকে হচ্ছে টাকি গ্রামীণ হসপিটাল। এটা গ্রামীণ হসপিটাল, বিশাল এরিয়া নিয়ে। আর মাত্র 750 মিটার হচ্ছে বর্ডার, ভারত বাংলাদেশ বর্ডার টাকি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম টাকি। এই হচ্ছে টাকি গেট। আচ্ছা, এদিকে ঢোক, এদিকে ঢোক, এদিকে ঢোক। ফাইনালি আমরা ইছামতি নদীর তীরে। যেহেতু আজকে রবিবার, আজকে কিন্তু মোটামুটি ভিড় আছে। আস্তে 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 ভিড় হচ্ছে, সব প্রচুর বাইকও আসছে এখানে। এই হচ্ছে আই লাভ টাকি। সেই একাই 100 গ্রুপ এখন টাকি নদীতে, মানে সরি টাকি নদী না, ইছামতি নদীর তীরে আমরা এখন আছি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, ভারতের পশ্চিম তীরে। ঘড়ির কাটায় এখন 8:14। এখনো সূর্যি মামার কোনো দেখা নেই, পুরো কুয়াশা, ওয়েদার পুরো একদম ফগি ওয়েদার। চলো, এটা কিন্তু করতেই হবে ভাই। এত এত সুন্দর একটা জায়গা, আমরা কত ভালো জায়গায় এসেছি। প্রস্রাব 3 টাকা। আর যদি না না, ব্যাপারটা হচ্ছে পায়খানা যে যদি কেউ করে, আর তার সঙ্গে যদি একটু বেরিয়ে যায়, তাহলে কি 7 আর 3 10 হয়ে যাবে। দিতেই হবে, কিছু করার নেই। সেটা দেখবে কি? সেটা দেখবে। সেটা দেখবে কি? ভেতরে ঢুকে সেটা দেখবে কি? এটা কিন্তু ঠিক। হ্যাঁ, ऊपर वाला सब देख रहा है, ऊपर वाला सब देख रहा ऊपर है। वाला सब देख रहा है। এইটা কাকা ঠিক এটা বলেছে, ঠিক বলেছে। সিল করে দেবে। বিখ্যাত পাটালি। আর এটা আর এইগুলো হচ্ছে আমাদের নরমাল খেজুরের রস আছে। এটাও তো খেজুরের রস দিয়েই তো তৈরি। আপনি টাকের নাম করে এটা সবই খেজুরের রস, সাদা। আচ্ছা, এটা সাদা হয় কেন? এটা সাদা আপনার হচ্ছে, এটা বানাতে হয়, ঘষতে হয়, ফাটাতে হয় অনেকক্ষণ ধরে। তাই রসটা যখন জাল দেওয়া হয়, রসটা জাল দিতে দিতে রস লাল হয়, হ্যাঁ, তখন বানানো এটা। হ্যাঁ, এটা আর এটা অনেকক্ষণ ধরে ঘষতে হয় আপনার, তাই দেখাতে হবে। ঘষে তুলতে হবে। হ্যাঁ, দেখাতে হবে তাহলে। হ্যাঁ, একটু দেখাও। এই যে ঘষতে, এই ঘষতে হয়, এই সাদা। আচ্ছা, আর লালটা আপনার দেখাচ্ছি। এগুলো হচ্ছে ঘি। এই দেখুন, দেখুন লালটা দেখে যান, লালটা দেখাও। দেখি। এই লাল বানানো হচ্ছে। ইউটিউব থেকে নিয়ে এসছি। 1 মিনিট আমি তো এটা টাকি এই ঘাট থেকে এবার একটু সুন্দরবনের দিকে যাওয়া যাক। আচ্ছা, ওখানে যাওয়ার একটা নিয়ম আছে। ওখানে যেতে গেলে প্রথমত আধার কার্ড আপনার ম্যান্ডেটারি। আধার কার্ড, বিএসএফ এর কাছে আধার কার্ড জমা দিয়ে তারপর আপনাকে যেতে হবে সুন্দরবনের এলাকায়। যদি অনেকদিন আগে এসেছিলাম আমি, দেখা যাক, আধার কার্ডটা জমা দিতে হবে, এটা শিওর।
কিন্তু এখন কত টাকা করে কি টিকিট না কি আছে সেটা গিয়ে দেখছি। একটা লঞ্চ ভাঙা পড়ে আছে, প্রচুর হোটেল আছে থাকার, প্রচুর হোটেল, এবং সবকটা একটা জিনিস ভালো লাগছে, সবকটা একদম নদীর পাড়ে, মানে ইছামতি নদীর একদম পাড়ে। আর আমাদের এই যে রাস্তাটা, এটাই হচ্ছে ভারতবর্ষের লাস্ট ল্যান্ড, মানে পশ্চিমের দিকে লাস্ট ল্যান্ড। এই হচ্ছে ইছামতি নদী, আর ওপারে বাংলাদেশ। হ্যাঁ, সোজা 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 সোজা, এদিকে বিএসএফ, এদিকে হচ্ছে বিএসএফ ক্যাম্প। ও সর্ষের ক্ষেত দেখো, ও কি লাগছে, সর্ষের ফুল যখন হয়ে থাকে এত সুন্দর লাগে না। সর্ষের ক্ষেত আর সূর্যমুখীর ক্ষেত, দুটো অসাধারণ অসাধারণ। প্রচুর সবজি চাষ এদিকে, প্রচুর সর্ষে, আলু, পেঁয়াজ, তারপর ওই বটবটি, ফুলকপি, প্রচুর চাষ এদিকে। গাড়িগুলো এখানে পার্ক করে দিয়েছে এই ভেতরে। হ্যাঁ, এই তো আমাদের এই তো রাস্তা দিয়ে এলাম, সে তো ব্লগিং করতে করতে দেখিয়ে দিয়েছি আমি। আর একদম সেফটি, পুরো খুব সুন্দর জায়গা, সুন্দর জায়গা, সুন্দর পার্কিং, কোনো ঝামেলা নেই একদম। চলো, মিনি সুন্দরবন একদম কাছে, আর 10 টাকা টিকিট মূল্য। চলো, এই দেখো, এই হচ্ছে 10 টাকার টিকিট মূল্য। টাইমিং সকাল 7টা থেকে বিকেল 5টা। একদম একদম। এই হচ্ছে রাস্তা, মিনি সুন্দরবন মানে 0 পয়েন্টের এই রাস্তা। আর একটা ব্যাপার, এখানে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত টাইমিং কিন্তু। চলো, আমাদের এই টিম ওখানটায় হচ্ছে টুরিস্ট কঠোরভাবে নিষিদ্ধ, ইন্ডিয়া বিএসএফ। আচ্ছা, এদিকে বিএসএফ ক্যাম্প, ওই জন্য এদিকটা যাওয়া যাবে না, লোকালরা যায়, টুরিস্টদের জন্য নিষিদ্ধ। ও, এই সেই জায়গা। যারা আসেনি তারা মিস করবে, যারা আসেনি তারা মিস করবে, অবশ্যই মিস তারা করবে। প্রচন্ড মিস করছে, যারা আসতে পারলো না, গ্রুপের যারা আসতে পারলো না, তারা যে কি মিস করলো তারাই জানে। একদম একদম। ভাই, এরকম ভাবে এতে যাওয়া দারুণ লাগছে। শীতের সকালে বিভিন্ন জায়গায় গুড় খেতে খেতে যে আসা, এটা মানে আলাদা ব্যাপার। আচ্ছা, গোলাগুড়, পাঁচালি, একটা জিনিস বলে দিই, এই যে ফলগুলো, এই এটা ফল, বিক্রি হয়। এই গাছটাকে বলা হয় গোলপাতা। গোলপাতা ফরেস্ট। একদম গোলপাতা, আর এই যে ফলগুলো হচ্ছে গোলপাতা ফল। এগুলো কেটে বিক্রি করছিল দেখছিলাম আমি, এটা হ্যাঁ, একটা হ্যাঁ, আছে। ওই তাল চাষের মতোই তাল দেখতে হয়। চাষের মতো খায়, ঠিক ঠিক ঠিক। এখানে সব কটা গাছের নাম দেওয়া আছে, আগে থেকে এখানে আগে গেলে দেখা যাবে। এগুলো আরো বড় হবে। হুম, এগুলো খায় তো, এগুলো কেটে কেটে খায়। একদম একদম। গোলপাতার জঙ্গল এটাই। ওকে আমি গার্ড করে দিই। আর পরিবেশটা কিন্তু দারুণ। মারাত্মক পরিবেশ। আমাদের শহরের কোলাহল থেকে একটা অন্যরকম ব্যাপার রয়েছে, মানে যেটা জঙ্গলের মধ্যে এরকম ভাবে আসা বিষয়টা বেশ ভালো লাগছে। হ্যাঁ। রোমাঞ্চ, আর সব থেকে বড় ফাঁকা। ফাঁকা, আর চুপচাপ, কেন হ্যাঁ। পাখির আওয়াজগুলো, পুরো জঙ্গলের যে আওয়াজ। এই যে হ্যাঁ? ঝিঝিরা, হ্যাঁ, ঝিঝি পোকা, ঝিঝি পোকা। চলো, এখানে একটা রেস্ট করার জায়গা আছে, রেস্ট নেওয়ার জায়গা, ওয়াশরুম, এখানে ওয়াশরুমও করা আছে। আর এই যে প্লেস থেকে এই সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, মানে ওয়াচ টাওয়ারটা হচ্ছে এই দিকে, আর এই দিকে হচ্ছে 0 পয়েন্ট। আমরা প্রথমে ওয়াচ টাওয়ারের দিকে যাই, এদিকটা পরে যাচ্ছি, আগে ওয়াচ টাওয়ার থেকে ঘুরে আসি। এদিকটা হচ্ছে এই 0 পয়েন্ট। চলো। ওইদিকে চলো, কিন্তু এখানে হারুদা কিন্তু বাঘ থাকলেও থাকতে পারে। আমার মন বলছে এখানে বাঘ থাকবে। হ্যাঁ, তোকে আরে, নিয়ে আসি। আমরা ভদ্র,
বাঘ আমাদের খাবে। না না, কিন্তু একটা কথা, এখানে তোমরা ভদ্র, কিন্তু আমি কিন্তু অভদ্র। ওই যে তোকে একটা ব্যাপার, বাঘ কিন্তু আমাদের খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু একে যেন না এখানে দেখা ছ ছ নম্বর। পুরো বিষাক্ত হয়ে যাবে। ওর আই কার্ড জমা আছে। নম্বর আইকার জমা আছে। এটা তো দেবে না তাহলে? না আমি তো থাকতে চাই এখানে। ওগুলো হলো গাছ, nice। না না, নাম লেখা আছে এখানে নেই, গাছে পাতা- আর একটু আগে গেলে পাবে। প্রত্যেক কটা গাছের নাম লিখে দিয়ে। Actually আমরা সেটাই জানি, যে গাছই হোক সেটা হলো গাছ। সেটা tree, সেটা tree, a banyan tree। Banyan tree। একদম নিস্তব্ধ জঙ্গল। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, সিঁড়ি, আর এইভাবে উপরে উঠতে হবে। চলো উপরের দিকে ওঠা যাক। একদম টাওয়ারের উপর থেকে কিছুই দেখা যাচ্ছে না। এদিকে কিন্তু ইটামতি নদী, নদীতে কিচ্ছু দেখা যাচ্ছে না। গাছগুলো এত লম্বা হয়ে গেছে, ক্যামেরাটাও লম্বা করে দেয়। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা নেমে এসেছি ওয়াচ টাওয়ার থেকে। এইবার সোজা চলে যাব, গিয়ে এবার যাব আমরা ডান দিক। চলো, ডান দিকে হচ্ছে 0 পয়েন্ট। এবার আমাদের গন্তব্য 0 পয়েন্ট। তো 0 পয়েন্টটা হারুদা দেখার মতো কি আছে? 0 পয়েন্টটা কিছুই না, এটা সেম জিনিস, এরকম সেম এ করা আছে। ওখান থেকে হ্যাঁ হ্যাঁ, দূরবীন থেকে ওগুলো ওখান থেকে বাংলাদেশের ভিউটা যারা আরো ভালো দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ। কি দেখবো বলতো, রোজ যা টিভিতে বাংলাদেশ দেখছি, আর বাংলাদেশের নতুন করে কি ভিউ দেখবো। আবার সেই কথা বলতে গেছে কন্ট্রোভার্সিয়াল মধ্যে, মানে আমাদের এখন জীবনটাই মোটামুটি কন্ট্রোভার্সিয়ালের মধ্যে বেশিরভাগ চলে যায়। এটা ঠিক, এটা ঠিক। তবে আমার মতে রাইডের মধ্যে কন্ট্রোভার্সিয়াল দৃশ্যটাকে দূরে রাখা না না, একদমই একদম। ও সব ব্যাপারে এমনি এমনি রাজনৈতিক দিকে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, যত সরে থাকা কোনো যায় তত ইন্টারেস্ট ভালো। নেই, কোনো রাজনৈতিক ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। জীবন করো, খাও দাও, ঘুরে বেড়াও। আবার কি বিন্দাস, এইভাবে যতদিন চলে। হ্যাঁ, একটা সময় মানুষকে চলে যেতে হবে। নিশ্চয়ই, সব কিন্তু ছেড়ে। এই স্মৃতিগুলোই তো মনে থাকবে যে আমরা নিশ্চয়ই। আমি এই জায়গায় গেছিলাম, এই মানুষটার একদম দেখা একদম, করতে যেদিনকে গেছি। বিছানায় পড়ে যাবো, হ্যাঁ তো একদম বিছানায় বসে বসে তো এই স্মৃতিগুলোই তো দেখবো, যেখানে গেছিলাম, হ্যাঁ, এইগুলো করেছি নিজের জন্য। এই জায়গাগুলো, এই জিনিসগুলোই মানুষের মনে থাকবে একদম যে হ্যাঁ চলো, এটা দিয়ে তো আসলাম, এইবার যাচ্ছি এই দিকে। এইদিকে হচ্ছে 0 পয়েন্ট। এখান থেকে বাংলাদেশটা অনেক কাছে দেখা যায়, বাংলাদেশের পাহাড়টা অনেক কাছ থেকে দেখা যায়। আচ্ছা, এটাই হচ্ছে নো ম্যানস ল্যান্ড, 0 পয়েন্ট বলা হয়। ওই যে বাংলাদেশের পা যায় না, কি দেখা যাচ্ছে, কুয়াশা হয়ে যাচ্ছে তো, হেভি কম। ক্যামেরায় কি আসছে জানি না, খালি চোখে বেশ কিছুটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের ইচ্ছামতি নদী, আর এই হচ্ছে আমরা। মশলা দে মন মশলা দে গামছা। রুডু যাবি এই দেখো, আমি অল্প করে নেব। এই তো বাবা কতটা নেবে বলো এটা কত করে? রস আছে দিদি ভাই দাও এটা কত করে বললে জানো? 150 টাকা 150 টাকা কেজি। হাফ কেজি নেব। হাফ কেজি নেবে তাহলে কি কিন্তু দাম দিতে হবে বাবা, হাফ কেজি নিলে আমার লস হয়ে যাবে এইটা। তাহলে তো মুশকিল। সে কাঁটাটা আনা হয়নি। 150 টাকা করে কিলো, হাফ কিলো না হচ্ছে। আজকে সকাল থেকে শুধু গুড়, পাটালি, ঘি এইসবই মানে এইসবই সব কেনাকাটা চলছে। বাড়ি গিয়ে ডায়াবেটিস হয়ে যাবে। তোমার এই বুদ্ধিটা আছে একেবারে কি হবে এটা? 500 ভারী ভারী ওজনে ওজনে তো, লিটার তো নয়। ওজনে আছে। লিটারে না। না, দেখো দেখো ভিড়, দেখো কি অবস্থা।
কি ভিড় হয়ে গেছে, ঠিক টাইমে আমরা ঘুরে চলে এসেছি। আমরা যখন এসেছি পুরো কতটা ফাঁকা ছিল, অনেক ফাঁকা ঢুকেছি। ওই জন্য আসলে সকাল সকাল আসো, আর যেহেতু আর রবিবার না, তো বেরিয়ে এসছি মিনি সুন্দরবন থেকে, আর এসে বাঁদিক ঢুকলাম, বললো এদিকে একটা কি রিসর্ট আছে, গিয়ে দেখি কি আছে, কেন এদিকটা আসা হয়নি আমার। কি মালদ্বীপ রিসর্ট বললো, মালদ্বীপ রিসর্ট। ও আচ্ছা, এটা হচ্ছে মালদ্বীপ রিসর্ট, টাকি মালদ্বীপ রিসর্ট। আচ্ছা, এখানে টিকিট সিস্টেম আছে, সম্ভবত 20 টাকা করে টিকিট। বাইকটা এখানে রেখে যাই। তা আমরা মোটামুটি ওখানে বাইকটা যদি জানতাম, রেখে হেঁটে চলে আসতাম। কি জানতাম ওখানে হেঁটে চলে আসতাম। হ্যাঁ, 20 টাকা করে টিকিট। ঠিক আছে, চলো। কজন? 5 জন, 5টা। অনলাইন মেরে দিচ্ছি। আর যারা যারা আসবে না এখানে, তারা একটা কাজ করবে, মিনি সুন্দরবনে যদি যাও, ওইখানে গাড়ি রেখে হেঁটে চলে আসবে। খুব একটা বেশি দূর না, একটুখানি। আমরা যদি জানতাম ওখানেই গাড়ি রেখে আসতাম, এই বেকার এখানে 10 টাকা করে আলাদা পার্কিং চার্জ দিতে লাগতো না। বা যারা আগে এটাই আসবে, এখানেই গাড়ি রেখে মিনি সুন্দরবন হেঁটে চলে যাবে, আলাদা করে 10 টাকা করে গাড়ির চার্জটা লাগতো না। বাহ, ফাইনালি এই হচ্ছে মালদ্বীপ রিসর্ট। এই হচ্ছে পুরো এরিয়া। চলো দেখা যাক আগে কি আছে। ছবি তোলার জন্য কিন্তু আদর্শ জায়গা। সন্ধ্যেবেলা হলে লাইট গুলো জ্বলবে। হ্যাঁ, সন্ধ্যেবেলা বলছে দারুণ লাগে, দারুণ। হ্যাঁ, সন্ধ্যেবেলায় আসতে হবে। চলো এখন টিকিটটা ফেরত দিই, 20 টাকাটা করে নিয়ে নিই সবার। ছুটাই সেই। এটা দেখে কি মনে হচ্ছে? কাঁধে মাথা, এটা দেখে কি মনে হচ্ছে? একদমই না, দুধের স্বাদ একদম। জায়গাটা যথেষ্ট ভালো জায়গা, যথেষ্ট ভালো জায়গা। 20 টাকা করে টিকিট। কিন্তু একটা ব্যাপার, এখানে রাত্রিবেলা যা লাগবে
প্রত্যেক কটা জায়গা, প্রত্যেক কটা এতে লাইট লাগানো আছে, পুরো বিশাল বড় এরিয়া নিয়ে। রাত্রে ভাই একবার এর ভিউ দেখতে হবে, রাত্রে দারুণ লাগবে, দারুণ সুন্দর জায়গা, সত্যি সুন্দর জায়গা। মানে ফ্রিতে বাথরুম আছে, কোনো পয়সা নেয় না, ওয়াশরুমও করা আছে, ভেতরে ব্যবস্থাও খুব ভালো, থাকার জায়গা সব কিছু আছে, খুব সুন্দর জায়গা। এখানে একটা কাঠের ব্রিজ আছে, কত সুন্দর জায়গা। চলো কাঠের ব্রিজটাকে ওঠা যাক, দারুণ কাঠের ব্রিজটা দেখো। যাবো উপরে আবার ন্যাশনাল ফ্ল্যাগ, পুরো দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি। ও কি লাগছে এই জায়গাটা, আর এদিকে সূর্যটা ভালো সময় কাটবে এখানে, কিন্তু আসলে দারুণ সময় কাটবে। দোকানপাট, কফি কফি সব পাওয়া যায় ভেতরে। ঝর্ণা, কিন্তু এই ঝর্ণাগুলো এখন বন্ধ আছে, কিন্তু বিকেল বেলা যখন লাইটিং হবে, যখন লাইটিং হবে এই প্রপার এইগুলো চলবে, তখন আরো এই জায়গাটা আরো সুন্দর হয়ে উঠবে। একদমই, আর বেশ বড় এরিয়া, বেশ বড়, মানে এত সুন্দর রিসর্ট করেছে। রিসর্টে এখানে রুমও পাওয়া যায়, রুমগুলো রেন্টালে পাওয়া যায়, মানে রাত্রিবেলা যারা থাকবে তারা তো একদম পুরো খুব একদম সুন্দর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে, সত্যি অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। तो दिल बच्चा है जी, दिल बच्चा है जी। এছাড়া এখানে কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করার জিনিস আছে, যেমন মানে প্যাডেল বোট আছে, আর ওপরে একটা সাইকেল আছে, যেটা এইটা দিয়ে উঠতে হয়। এই যে এই ঠিক এই যে ছবি দেওয়া আছে, এই জিনিসটাই ওপরে হচ্ছে, এই দেখো এই সাইকেল, আর এটা সম্ভবত এর উপর দিয়ে হাঁটার জন্য করা, এটা হাঁটার জন্য করা। কত করে নিচ্ছে? আচ্ছা 30 টাকা করে নিচ্ছে, ঠিক আছে। বোটিং টিকিট মাত্র 20 টাকা। আচ্ছা বোটিং এর জন্য 20 টাকা আর এইটার জন্য 30 টাকা, ঠিক আছে। টুকটাক অ্যাক্টিভিটিস কিন্তু এখানে আছে, বেশ ভালোই। টাকি মালদ্বীপ রিসর্ট থেকে বেরিয়ে গেলাম। মালদ্বীপ রিসর্টের জায়গাটা সত্যিই খুব ভালো জায়গা। আর একটা জিনিস চেষ্টা করবে সবাই, হ্যাঁ এদিকে একটা জিনিস চেষ্টা করবে যে মানে মালদ্বীপটা না একটু সন্ধ্যের সময় আসতে, রাতের ভিউটা আলাদা। সব জায়গা ঘুরে যখন একটু অন্ধকার হয়ে যাবে না, তখন এই 9টা পর্যন্ত মোটামুটি খোলা থাকে, বাইরের লোকের জন্য 9টা পর্যন্ত ওপেন থাকে। দারুণ লাগবে, দারুণ। যা দেখলাম আলো টালো লাগানো, মারাত্মক লাগবে, মারাত্মক। চলছে আমাদের একাই 100 গ্রুপের 1 ডে রাইড কলকাতা থেকে টাকি। তা যারা এই গ্রুপে জয়েন করতে চাও, যাদের 100 সিসি গাড়ি বা 110 সিসি গাড়ি আছে, বিশেষ করে প্ল্যাটিনা, তারা জয়েন করতেই পারো। যারা জয়েন করতে ইচ্ছুক তারা এই মানে কমেন্ট বক্সে তাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে এবং জানিয়ে দেবে যে আমি জয়েন করতে ইচ্ছুক, তাহলে তাদেরকে আমি জয়েন করিয়ে দেবো আমাদের গ্রুপে। আমাদের ছোটোখাটো 1 ডে রাইড, তারপর মিট আপ, সব কিছুই হয়, সব কিছু চলে, সবাই জয়েন করতে পারবে।
তারপর আমাদের আগামীকালে বড় রাইডেরও পরিকল্পনা আছে। আর আজকের ভিডিওতে আবার বলছি অভিজিৎ নেই, মানে রাজু নেই। রাজুকে সত্যি খুব মিস করা হচ্ছে এখানে। আমি যেখানেই গেছি সেখানেই আমার সাথে কিন্তু অভিজিৎ থাকে, মানে আমরা দুজন মিলেই সব জায়গায় ঘুরে বেড়াই। আজকে একটু অসুবিধার জন্য, মানে ওর এমার্জেন্সি ডিউটি পড়ে গেছে, তাই লাস্ট মুহূর্তেও ক্যান্সেল করেছে, আসতে পারেনি। যাই হোক, আমাদের এই গ্রুপে যদি আপনারা জয়েন করতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি জয়েন করিয়ে দেবো। ছোটোখাটো রাইড থেকে বড় রাইড সব কিছুই হবে এই গ্রুপে। আর এই আপাতত আজকে 5 জন এসেছি, যেহেতু কিছু কিছু কারণবশত বেশ কিছু রাইডার আসতে পারিনি। আমাদের পরের যে রাইড হবে আশা করি সবাই থাকবে। আর এখানে মনে হচ্ছে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে নাকি? না না না, সরি, কেউ মারা গেছে। বাঁশের চালতি করা হচ্ছে কবর দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ ছিল না, আচ্ছা। আমরা একদম নদীর পানে একদম দিয়ে যাচ্ছি, পার দিয়ে যাচ্ছি। ভারত বাংলাদেশ বর্ডার। আমার বাঁ দিকে ইছামতি নদী আর ওইদিকে হচ্ছে বাংলাদেশ। ইছামতি নদীতে কিন্তু যথেষ্ট ভালো জল আছে। জোয়ার হচ্ছে, মানে এখন মনে হচ্ছে সম্ভবত জোয়ারের টাইম, তার জন্য বেশ ভালো জল আছে। ও একটা নৌকা আসছে, ও কি লাগছে দেখো। পুরো রোদ্দুরটার জন্য, না হলে আরো সুন্দর আসতো। আর একটা স্পিড বোট, সম্ভবত ওটা বিএসএফ টহল, সামনে ওই যে ওটাগুলো বিএসএফ টহল দিচ্ছে। হ্যাঁ, বিএসএফ এর টহল ওগুলো। সকাল থেকে কিন্তু ওয়েদার খুব একটাই ভালো ছিল না, মানে আজকে পুরো কুয়াশা ভাব। পরিষ্কার যদি থাকতো আর দারুণ লাগতো, ভিডিও করেও মজা পেতাম। মানে এই জাস্ট সূর্যের আলো একটু আধটু দেখা গেছে। আমি তো ভাবছিলাম তাও উঠবে না মনে আছে সূর্য। যত বেলা হচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে, দেখো। আর এইসব নৌকাগুলো ভাড়া করে আপনি ঘুরতে পারবেন এখানে। হয়েছে, চলো। নৌকা ঘাট আজকে কিন্তু ভালোই ভিড় আছে, বছরের শেষের দিকে রবিবার। আর আজকে হচ্ছে 21 তারিখ, ডিসেম্বরের 21 তারিখ, বেশ ভালোই ভিড় আছে। আচ্ছা, আমাদের এবার গন্তব্য হচ্ছে ডান্ডিরহাট ঘোষবাড়ি, এবং যাওয়ার পথে সম্ভবত সামনে রামকৃষ্ণ মিশনটা পড়বে। রামকৃষ্ণ মিশন যদি পড়ে, আমরা রামকৃষ্ণ মিশন দেখেই বেরোব। আচ্ছা, আমরা পৌঁছে গেছি টাকি রামকৃষ্ণ মিশন। এই হচ্ছে রামকৃষ্ণ মিশন, এটা মন্দির, যদিও এখন মন্দিরের গেট বন্ধ আছে। আর এই পুরো এরিয়াটা রামকৃষ্ণ মিশনে। চলো একটু রামকৃষ্ণ মিশনের চারদিকটা দেখিয়ে নিই। স্বামী পূর্ণময় নন্দের কক্ষ হচ্ছে এইটা। এইদিকে হচ্ছে অফিস রুম, আর এগুলো সব হচ্ছে হল বলতে বিভিন্ন নাম দেওয়া আছে, সারদা হল, এগুলো হচ্ছে এখানে পড়াশোনা হয়। অনেক ক্লাসরুম, ওই দিকটাও ক্লাসরুম আছে। আর এই হচ্ছে পুরো এরিয়া।
দেখো বিশাল বড় এরিয়া। আর আর পুরানো মিশন ক্লাসরুম গুলো হচ্ছে এইগুলো, এগুলো হচ্ছে পুরানো রুম, আগের রুম। বাহ, এদিকটা বাড়ানো হয়েছে, আগে ছিল না, এদিকটা পরে বেড়েছে এটা। এখানে লেখা রয়েছে শিবানন্দ ছাত্রবাস, স্থাপিত 1931, রামকৃষ্ণ মিশন অষ্টম টাকি, সরি রামকৃষ্ণ মিশন ট্রাকি। একদম পড়ন্ত বিকেলে, এটা নিস্তব্ধ একটা জায়গা। শান্তি শান্তি, মিশন মানেই শান্তি। আচ্ছা, আমরা এতে মেন রাস্তা উঠে এসেছি টাকির ওই নদীর পাড় থেকে, ইছামতি নদীর পাড় থেকে। এবার টাকি ইছামতি ওই যে রাজবাড়ি যে ঘাট আছে, ওই ঘাট থেকে তোমার এর দূরত্ব, তোমার ঘোষবাড়ির দূরত্ব 17 কিলোমিটার মতো। এবার সোজা এই রাস্তা এখন যেতে হবে, এখনো 6.2 কিলোমিটার। চলো, পৌঁছে গেছি ঘোষবাড়ি। এই হচ্ছে ঘোষবাড়ি। ও দারুণ লাগছে, দারুণ। বিশ্বাস করুন, ক্যামেরায় কি বোঝা যাচ্ছে জানি না, প্যালেস পুরো, একদম পুরো প্যালেস। ও অসাধারণ, অসাধারণ। অসাধারণ লাগছে ঘোষবাড়িটা, দেখুন। চলো একটু আগে ওই দিক থেকে ঘুরে আসা যাক, তারপর এসে দুর্গাপুজোর থিম মহিলা চলো রাজবাড়ি। আচ্ছা, দুর্গাপুজোর থিম একটা আগে থেকে লেখা আছে। এটা প্যান্ডেল তো সকলের ঘোষবাড়ি। আচ্ছা, এটা কিন্তু মেন প্যালেস না, এটা প্যান্ডেল করা ছিল দুর্গাপুজোর। পুরো মুরগি হয়ে গেছি আমরা। ও মেলা চলছে, মেলা। বাহ, কিরম একটা গলায় না, গির্জা, সম্ভবত গির্জা হয়ে আছে, ওই স্প্যানিশ টাইপের, স্প্যানিশ প্যাটার্নের। ও গির্জাটা, এটা গির্জা তৈরি হচ্ছে, মানে এখনো কাজ শেষ হয়নি। গির্জাটা এখনো কমপ্লিট নয়, তৈরি হচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগছে, সাদা তো, আর খুব সুন্দর সাজানো এখানে। আর প্রচুর জায়গা রয়েছে পিকনিক করার, খারাপ না, বেশ ভালো, মানে পিকনিক করার জন্য কিন্তু আদর্শ জায়গা, আদর্শ। আমরা টাকি এসেছিলাম, যা সেই জায়গাটার নাম শুনলাম, ঘুরে গেলাম। পার্কিং এইদিকে। আচ্ছা, এটা কি আছে জানতে হবে, কি আছে। আচ্ছা, এটা পুরো পিকনিক স্পট, এটা পিকনিক স্পট, এটা পিকনিক স্পট, বুঝলে তো। আমরা টাকি থেকে বেশ কিছুটা রাস্তা চলে এসেছি,
ঘটকপুকুর দিকে যাচ্ছি, মানে সোজা গিয়ে তিনমাথার মোড় পড়বে, তিনমাথা মোড় থেকে বাঁ দিক ঢুকলে ঘটকপুকুর। যাই হোক, যেটা মেন সমস্যা হচ্ছে এখনো পর্যন্ত কোনো খাবারের দোকান বা স্ন্যাক্সের দোকান বলো কিছুই খোলেনি, মানে রেডি নেই। ভুলটাই করে ফেলেছি আমরা, যে টাকি থেকে খেয়ে বেরোতাম, মানে আমি যখন লাস্ট রামকৃষ্ণ মিশন ঢুকলাম ওখান থেকে আরেকটু এগিয়ে গেলে টাকি ঘাট, ওই জায়গাটা গেলে সব পাওয়া যেত খাবার টাবারগুলো। ঠিক আছে, অসুবিধা নেই। আর এখন বাজে ঘড়িতে 3:40, বেশ টাইম থাকতেই আমরা বেরিয়ে এসেছি হাতে সময় নিয়েই। টাকি কিন্তু একদিনে ঘোরার জন্য বেস্ট জায়গা, বেস্ট, মানে একদিনে তুমি মোটামুটি টাকি পুরোটাই কমপ্লিট করে ঘুরে চলে যেতে পারবে। চলো রোড সাইডে একটা ধাবা পেয়েছি, আর এখানেই আপাতত খাওয়া দাওয়া সারা যাক। আর কোথায় কি পাবো জানি না, এখানেই মোটামুটি চাইনিজ আইটেম আছে। চলো ভিতরে গিয়ে দেখছি। আসো ভেতরে আসো। বেশ কিছুক্ষণ এই গল্পগৃহ ধাবায় কাটালাম, খাওয়া দাওয়া করে আমরা বেরোচ্ছি। আর এখন প্রায় 5:30 বাজতে চললো। বেশ ভালোই, বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ, এবার গন্তব্য সোজা ঘটকপুকুর থেকে ওরা যাবে, সোজা চলে যাবে সায়েন্স সিটির দিকে, আর আমি বাঁদিক নেব তোমার চাম্পাহাটি তেমাতার দিকে, মানে আমাদের বাড়ির দিকে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ঘটকপুকুর মোড়। এইবার এখান থেকে সব আলাদা হতে হবে। তাহলে তোমার এটা নিয়ে নাও, ওটা নেবে কিসে? হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে আমাকে যেতে হবে এবার। ঠিক আছে, বাড়ি আমি যাবো ডান বাঁ দিকে, তোমরা যাবে তো সোজা। আসলাম, হ্যাঁ চলো আবার দেখা হবে। ঠিক আছে, এটা ঘটকপুকুর মোড় আর সোজা সায়েন্স সিটি, আর আমি বেরিয়ে গেলাম বাঁ দিকে। এখন বাজে 6:50, আর এখনো প্রায় 1 ঘন্টার রাস্তা আছে আমার বাড়ি পর্যন্ত। এবার আমার একা রাইড করতে হবে পুরো এই রাস্তাটা। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবেন। কিছু জানবার বা জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের এই একাই 100 গ্রুপে করতে চাও, মানে জয়েন করতে চাও, তাদের কাছে কম সিসি গাড়ি আছে বা প্ল্যাটিনা গাড়ি আছে, যদি করতে চাও তারা ফোন নম্বর দেবে, আমি অ্যাড করে দেবো। আমাদের যেখানে টুকটাক ছোটোখাটো ছোটো বড় যাই রাইড হবে সবই এতে জয়েন করতে পারবে। যাই হোক, ভিডিও তাহলে আমি এখানেই শেষ করলাম। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ডেস্টিনেশনে।